দর্শক, এই মুহূর্তে শহীদী মার্চ থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের দুই সহকর্মী কামরুল হাসান এবং সাব্বির রোজ। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাব্বির রোজ। সাব্বির, কোন পয়েন্টে আছেন আপনি জানাবেন। সেখানে ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ কেমন দেখছেন? হিমাদ্রি, আমি আছি রাজধানীর ধানমন্ডি যে মহাসড়কটি রয়েছে, ধানমন্ডি নীলক্ষেত। আপনি জানেন যে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজকে শহীদী মার্চ করবে। শহীদী মার্চের ঘোষণা দিয়েছে গতকাল। শহীদী মার্চের ঘোষণার ক্ষেত্রে তারা জানিয়েছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন সেই শহীদদের পাশাপাশি যারা আহত রয়েছেন, বিভিন্ন অঙ্গহানি হয়েছে, তাদের সেই সকল পরিবারকে আসলে শক্তি যোগাতেই তাদের এই ধরনের আয়োজন, তারা যেটা জানিয়েছে। এবং আমি আছি ধানমন্ডিতে। তারা, আপনি জানেন, রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত হয়ে কলাবাগান হয়ে মানে ধানমন্ডি সড়কটি ব্যবহার করে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কটি ব্যবহার করে ফার্মগেট হয়ে শাহবাগ হয়ে রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে যে শেষ হবে। তো এই রোডটিতে আমরা যেটা দেখেছি যে কিছুক্ষণ আগ পর্যন্ত বেশ যানবাহনের চাপ রয়েছিল। এখন কিছুটা কমেছে, কিন্তু বিভিন্ন পয়েন্টে গণপরিবহন এবং ব্যক্তিগত যানবাহনের চাপ রয়েছে। যেহেতু শহীদ মার্চটি শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই, তাই বলাই যাচ্ছে যে এখানে যানবাহনের চাপের কারণে তাদের এই শহীদ মার্চের আসলে সে দুই চাপ এক। সাব্বির, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মাসুদুর রহমান। তিনি আমরা সরাসরি সংযুক্ত করার চেষ্টা করছি। মাসুদ, আপনি কোন জায়গায় আছেন দানামের? আপনার ওখানে বেশ মানুষের সমাগম দেখা যাচ্ছে, কেমন দেখছেন শহীদী মার্চ সেখানে? এই মুহূর্তে যে সমন্বয়করা রয়েছেন তারা বেশ কয়েকজন এসেছেন রাজু ভাস্কর্যে। তারা এসে স্লোগান দেওয়া শুরু করেছেন। হাসিব আল ইসলামকে আমরা দেখছি এখন, তারা স্লোগান দিচ্ছেন বিভিন্ন, এবং তার সাথে যারা এই আন্দোলনে আজকে যে শহীদী মার্চ সেটাতে অংশ নেওয়ার জন্য এসেছেন তারা তাদের সাথে গলায় সুরে সুর মিলাচ্ছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে যে আজকে যে এই শহীদী মার্চে অংশ নেওয়ার জন্য তারা আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হলগুলো থেকেও আমরা ছোট ছোট মিছিল নিয়ে এখানে আসতে দেখেছি। এছাড়া আশপাশে যে সকল স্কুল কলেজগুলো রয়েছে সেই স্কুল কলেজগুলোতেও আমরা দেখেছি যে সেখান থেকেও তারা স্কুল শেষ করে বা স্কুলের যারা সহপাঠী ছিল সবাই মিলে এখানে এসে অংশগ্রহণ করেছে। আমরা বেশ কিছু স্কুল কলেজের ছাত্রদের সাথে কথা বলেছি, তাদের সাথে জানতে চেষ্টা করেছি তাদের আজকের এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আসার কারণ হিসেবে তারা যেটি বলেছেন যে আজকে তাদের 1 মাস পূর্ণ হয়েছে, তাদের যে স্বাধীনতা তারা অর্জন করেছে সেই স্বাধীনতা অর্জনের 1 মাস পূর্ণ হয়েছে, যে কারণেই তারা আজকে এই কর্মসূচিতে তারা এসেছে এবং তারা এটি ইতিহাস হিসেবে রেখে দিতে চায় এবং যাতে সামনে যারা আছে তারা যাতে কোনোদিনও এই যে তাদের যে এই বিজয় যাতে কেউ কোনোভাবে ভুলে না যায় সেটি স্মরণ করে রাখার জন্যই তাদের এই আয়োজন। এবং তারা আজকে এই রাজু ভাস্কর্য থেকে শুরু করে নীলক্ষেত হয়ে তারা ঢাকার বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হবে এবং শহীদ মিনারে তারা আনুষ্ঠানিক একটা বক্তব্য তারা দিবেন। যারা সমন্বয়ক আছেন তাদের মাধ্যমে, যারা প্রথম সারির সমন্বয়ক আছেন সবাই এখানে থাকার কথা, সার্জিস হাসনাত সহ যারা আছেন সবাই এখানে থাকবেন বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তারা আসছেন বিভিন্ন জায়গা থেকে এসে এখানে সমবেত হচ্ছেন, সবার হাতে বিভিন্ন প্ল্যাকার্ড এবং যে যেখানে শহীদ হয়েছেন সেখানকার তার যেই স্মৃতিচিহ্ন সেই চিহ্নগুলো তারা প্ল্যাকার্ড আকারে এখানে এনেছেন এবং এনে সবার সামনে তারা তুলে ধরেছেন। তো এভাবেই তারা এই যে তাদের এই জমায়েত করছেন। 3টার সময় ছিল, তারপরেও তারা যেহেতু এখনও অনেক জায়গা থেকেই যারা এখানে অংশ নেবেন তারা এসে পৌঁছায়নি, যে কারণে তারা এখন এখান থেকে সেই মার্চটি শুরু করেনি। তাদের যারা এখানে উপস্থিত হওয়ার কথা সবাই আসলে তারা এখান থেকে এই মার্চটি শুরু করবেন এবং এর পরবর্তীতে তারা বিভিন্ন পয়েন্টে যাদেরকে বলে রাখা হয়েছে সেই পয়েন্টগুলোতে যদি আশেপাশের কোনো স্কুল কলেজ থাকে তারা সেখানে এসে জড়ো হবেন এবং জড়ো হয়ে তাদের যে এই শহীদী মার্চ সেটি সফল করার জন্য তারা অংশ নেবেন। তারা প্রত্যেকে একটি দাবি বলছেন যে এই যে তাদের যেই ছাত্রদের রক্তের বিনিময়ে যেই বিজয়, সেই বিজয় যাতে কোনোভাবেই কোনো রাজনৈতিক অপশক্তি সেটির কোনো সুবিধা না নিতে পারে, সেটির কোনো ফায়দা না নিতে পারে, সে কারণেই তারা আসলে তাদের যে এই কর্মসূচি তারা সেটির মাধ্যমে সেই জানান দিতে চায় এবং তাদের যেই দাবি দেওয়াগুলো সেই দাবি দেওয়াগুলো উপস্থিত তারা এখানে উত্থাপন করতে চায়। তারা যেটি বারবার বলেছে আমাদের কাছে এখানে যারা উপস্থিত হয়েছেন যে যাদের নিহত হয়েছেন তাদেরকে তাদের বিচারের পাশাপাশি তাদের পরিবারের পাশে দাঁড়ানো সহ সরকার আর যারা আহত আছে তাদের চিকিৎসার সুব্যবস্থা করা সহ সব বিষয়ে তারা
তাদের এই দাবিগুলো তারা জানিয়েছেন। তবে তাদের সবচেয়ে প্রধান দাবিটি ছিল যে তারা যেহেতু আজকে ঢাকা টু মার্চ কর্মসূচি ঘোষণা করেছিল, সেই ঢাকা টু মার্চ কর্মসূচির আলোকেই তারা শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেছে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে গত 5 আগস্ট এই সময় আসলে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সেনাপ্রধান ঘোষণা দিয়েছিল যে আসলে শেখ হাসিনা পদত্যাগ করায় আওয়ামী লীগ সরকার তাদের যে পতন, সেই পতন হয় এবং তারপর থেকেই বিভিন্ন জায়গা থেকে বিজয় মিছিল নিয়ে বা তাদের যে লং মার্চ ছিল, তারা যেখানেই ছিল সবাই গণভবন, সংসদ ভবন সহ বিভিন্ন জায়গায় তারা গিয়ে তাদের যে বিজয়, সেই বিজয়ের যে চিহ্ন, সেই চিহ্ন তারা রেখে আসেন এবং প্রত্যেককেই এইসব জায়গায় গিয়ে তারা উদযাপন করেন। আজকের যেই কর্মসূচি, আজকেরটাও তারা বলছেন 1 মাস হয়েছে তাদের, এই 1 মাসের এটাও একটা উদযাপন। তবে এই উদযাপন তারা করতে চান না, কারণ যেহেতু এই স্বাধীনতাটি অর্জন হয়েছে তাদের রক্তের বিনিময়ে, রক্তের দাগ এখনো মুছে যায়নি, রক্তের দাগ যেহেতু মুছে যায়নি তারা এটিকে উদযাপন হিসেবে নয়, তারা এটাকে শহীদদের স্মরণে, শহীদদের সম্মানে এই মিছিলটি তারা রেখেছে, এই মার্চটি তারা রেখেছে এবং সেটিকে তারা প্রাধান্য দিবে। এবং তারা যে বিষয়টি বারবারও সামনে আনতে চায়, তারা বারবার যেটি বলতে চায়, এখনো যারা এই গণহত্যায় প্রথম সারিতে ছিলেন, যারা নির্দেশ দিয়েছিলেন, যারা হুকুমের আসামি হুকুম দিয়েছেন এবং যারা সরাসরি মাঠে বাস্তবায়ন করেছেন, এবং অনেকেই এখনো আইনের আওতায় আসেনি, প্রত্যেকের নাম সবাই জানে, প্রত্যেকের নামে মামলা হয়েছে। সে যে যেখানে থাক, যেখানে আত্মগোপনে থাক, তাদেরকে খুঁজে বের করে এনে তাদের যে বিচার, সেই বিচার করতে হবে। ইতোমধ্যে অনেকে জানে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে আছে, তাকে দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে এনে তাকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের মুখোমুখি, সেটিও তারা এখানে করছে। আমরা দেখেছি শুধুমাত্র যে স্কুল কলেজ না, মাদ্রাসা থেকেও, বিভিন্ন মাদ্রাসা থেকেও ছাত্ররা এখানে আসছেন, এসে তাদের যে অবস্থান, সেই অবস্থান তারা পরিষ্কার করছেন। আমরা যেটি খবর পেয়েছি যে ঢাকার আশপাশে যারা আছে মাদ্রাসার শিক্ষার্থীরা, তারাও এখানে আসবে এবং এসে তারা এই শহীদি মার্চে অবস্থান করবে এবং অবস্থান করে তারা এই কর্মসূচি শেষ করে এখান থেকে যাবে। তবে আজকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে আগস্টে যখন আন্দোলন চলছিল, স্কুল কলেজের শিক্ষার্থীরা যেভাবে পাশে দাঁড়িয়েছিল এই আন্দোলনের, আজকেও আমরা দেখছি সেই শহীদি মার্চে স্কুল ড্রেস পরে সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে এখানে এসে তাদের যে ভাইরা শহীদ হয়েছেন সেই ভাইদের যে সম্মান জানানো, সেই সম্মান জানানোটি। আর যে বিষয়টি এখানে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে যে সবার হাতে জাতীয় পতাকা, সবার মাথায় জাতীয় পতাকা এবং সবার হাতে প্লেকার্ড। সেই প্লেকার্ডে যিনি শহীদ হয়েছেন তার ছবি। যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, যারা বিভিন্ন জায়গায় যাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, সেই শহীদ ভাইয়ের যে ক্ষতচিহ্ন, সেই চিহ্নটি তারা প্লেকার্ড আকারে এনে তারা এখানে উপস্থাপন করছেন এবং আমরাও ক্যামেরার মাধ্যমে মাঝে মাঝে সেগুলো দর্শককে দেখানোর চেষ্টা করছি। আজকের যে শহীদি মার্চ, এই মার্চটি আরেকটু জানিয়ে রাখি যারা টেলিভিশনের পর্দায় নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য, যে তারা আজকে রাজু ভাস্কর্যের এই পাদদেশ থেকে এই মিছিলটি শুরু হবে। এই শহীদি মার্চ, এই মার্চ শুরু হয়ে নীলক্ষেত হয়ে, সায়েন্স ল্যাব হয়ে, কলাবাগান, ধানমন্ডি 32, ধানমন্ডি 27, মানিক মিয়া এভিনিউ, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এসে গণজমায়েত হবে। সেই জমায়েতে হয়তোবা যারা সমন্বয়ক আছেন তারা সমন্বয়করা বক্তব্য দিবেন এবং পরবর্তী কর্মসূচি তারা যদি থাকে তারা ঘোষণা। এই মুহূর্তে আমরা দেখছি যে অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এসেছে এবং তিনি তার স্লোগানে মুখর করে রেখেছেন এবং হাসনাত আবদুল্লাহ স্লোগান দিচ্ছেন তিনি, এবং তার যে উপস্থিতিতে এখানে যারা আছেন তারা আরো বেশি উৎসাহী হয়েছেন, তারা আরো বেশি স্পৃহা পেয়েছেন এবং তারা আরো বেশি, এবং সার্জিসকেও আমরা দেখছি, সার্জিস আলম তিনিও এসে পৌঁছেছেন এই মুহূর্তে এবং এসে স্লোগানের যে রিক্সাটি রয়েছিল, ভ্যানটি, সেই ভ্যানের তারা দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে মুখরিত করছে। আমি যদি একটু স্লোগান শোনাতে চাই, এখন স্লোগানগুলো যদি একটু শুনতে পান আমার মাধ্যমে দর্শকরা।
আজ যেমনটি যেমনটি ভাই একটু সরে যাবেন, কাইন্ডলি ব্যথা পাবেন নাকি? তাহলে একটু সরে গেলে এটা লেগে গেলে ব্যথা পাবেন ভাই। যেমনটি দর্শকরা শুনছিলেন যে হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন স্লোগান দিচ্ছিল যে ছাত্রলীগ গেলি কই, শেখ হাসিনা গেলি কই, আবু সাইদের রক্ত বৃথা যেতে দেব না, এ ধরনের যারাই এখানে শহীদ হয়েছেন প্রত্যেকের নামে তারা এই নামগুলো ধরে এবং এখনো আমরা যখনই হাসনাত আব্দুল্লাহরা কোনো ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন আমরা আপনার মাধ্যমে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করবো। আপাতত তারা স্লোগান দিচ্ছে, আরেকবার যদি আমরা চেষ্টা করি তাদের সেই স্লোগানগুলো শোনানোর, তাহলে দর্শক হয়তো বা বুঝতে পারবেন যে তারা আসলে কি ধরনের স্লোগানগুলো দিচ্ছে। আমার ভাইয়ের খুনি ধর, আপনারা বলবেন খুনি হাসিনার বিচার কর। আমার ভাইয়ের খুনি ধর, আমার ভাইয়ের খুনি ধর, আমার ভাইয়ের খুনি ধর, আমার ভাইয়ের খুনি ধর, খুনি হাসিনার বিচার কর। আমার ভাইয়ের খুনি ধর, শহীদের স্মরণে, শহীদের স্মরণে, শহীদের স্মরণে আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, শহীদ মুগ্ধ, শহীদের স্মরণে, ভয় করি না মরণে, শহীদের স্মরণে, পিতা পেতে দেব না স্মরণে, আমার ভাইয়ের রক্ত আমাদের আমাদের ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, খুনি কেন, খুনি হাসিনার বিরুদ্ধে ডাকিরক অ্যাকশন, খুনি হাসিনার বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে লেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে, খুনি হাসিনার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। রক্ত, রক্ত, রক্তের বন্যা ভেসে যাবে অন্য, রক্তের বন্যা ভেসে যাবে অন্য, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ,
শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, আমাদের শহীদেরা, আমাদের 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 শহীদেরা। দর্শকরা যেমনটি শুনছিলেন যে যারা উপস্থিত হওয়ার পর পুরো রাজু ভাস্কর্যর যেই দৃশ্য সেটি চেঞ্জ হয়ে গেছে এবং স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজু ভাস্কর্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং হাসনাত আব্দুল্লাহ সহ যারা সমন্বয়ক রয়েছে সবাই স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দিয়ে তাদের যে আজকের এই কর্মসূচি সেই কর্মসূচিকে আরো চাঙ্গা করছেন। তারা যেটি বলছেন তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এখান থেকে তারা অল্প কিছু সময়ের মধ্যেই তাদের এই শহীদি মার্চটি তারা শুরু করবেন এবং এই শহীদি মার্চ শুরু করে তাদের যে কর্মসূচি সেটি সামনে আগাবেন। তবে তারা যেটি তাদের বিভিন্ন হল থেকে বিভিন্ন জায়গা থেকে তাদের যে সকল ভাইরা এখানে আসার কথা তারা আসার পরবর্তীতেই তারা এই লং মার্চটি শুরু করবেন। তারা যে দাবিগুলো আমাদের কাছে জানিয়েছেন যারা এখানে উপস্থিত ছিলেন তাদের মাধ্যমে আমরা যদি জানতে পেরেছি যে বিভিন্ন অপশক্তি তারা এখন চেষ্টা করছে যে ছাত্রদের রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা অর্জন হয়েছে সেই স্বাধীনতার অর্জনের যেই চেষ্টা সেই চেষ্টাকে তারা ধূলিসাৎ করে দেওয়ার জন্য একটি মহল ফায়দা নেওয়ার জন্য তারা চেষ্টা করছেন এবং সেই চেষ্টাকে তারা রুখে দেওয়ার জন্য তারা মাঠে থাকবেন। আজকের এই কর্মসূচির মাধ্যমে তারা চেষ্টা করবেন যে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তাদের যে যুদ্ধ সেই যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি। তারা মাঠে আছেন, তারা সামনে তাদের এই কর্মসূচিও আছে যে তারা দেশের বিভিন্ন জায়গাগুলোতে সমন্বয়কের পক্ষ থেকে তারা বিভিন্ন জায়গাগুলোতে যাবেন, জনগণের কাছে দাঁড়গোড়ায় পৌঁছবেন, কার কি সমস্যা সেই সমস্যাগুলো তারা শুনবেন, শুনে তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য যে সরকার আছে সরকারকে চাপ প্রয়োগ করবেন এবং তাদের এই আন্দোলন তাদের এই যুদ্ধ ততক্ষণ পর্যন্ত না শেষ হবে যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে সব ধরনের বৈষম্য দূর হবে। এই কারণে তারা মাঠে থাকার জন্য আজকের এই শহীদি মার্চ এবং তারা এটির মাধ্যমে জানান দিতে চায় যে ছাত্র সমাজ এখনো জেগে আছে, ছাত্র সমাজ যে কোনো সময় আবারও ঐক্যবদ্ধ হয়ে আবারও যে কোনো আন্দোলন সংগ্রামের জন্য তারা মাঠে নামতে পারে। সেই বিষয়টি জানান দেওয়ার জন্যই তাদের আজকের এই কর্মসূচি এবং সেটি তারা আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন এবং এটির মাধ্যমেই তারা সেই জানানটি দিয়েছেন। তারা আরও যেটি বলেছেন যেহেতু আজকে 1 মাস পূর্ণ হয়েছে সে কারণে এই 1 মাস পূর্তি এবং এই 1 মাসে যারা শহীদ হয়েছেন এখনও মৃত্যুর মিছিল থেমে নেই। সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের কাছে যে তথ্য প্রায় 800 জন এই আন্দোলনে শহীদ হয়েছেন এবং এখনও যারা হাসপাতালে রয়েছেন তাদের অনেকের মৃত্যুর খবরই প্রতিদিনই আসছে। তো যে কারণে এই যে গণহত্যা এই গণহত্যাকারীদের যতক্ষণ পর্যন্ত না বিচার হবে ততক্ষণ পর্যন্ত তারা থেমে থাকবেন না এবং এই হত্যার যে বিচার সেটি যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে বিতর্কিত মামলা বা বিতর্কিত আসামি দেওয়ার মাধ্যমে সেই বিষয়গুলোও তারা মনিটরিং করছে এবং তারা চেষ্টা করছে যে কোনোভাবেই যাতে এই বিষয়গুলো সামনে এনে কোনো বিষয়কে সামনে এনে তাদের যেই বিজয় সেই বিজয়কে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে না পারে। এই বিষয়গুলো নিয়েই তারা আসলে আজকের বিভিন্নভাবে আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন। যারা এখানে অবস্থান নিয়েছেন তাদের মাধ্যমে আমরা জেনেছি এবং এখন যারা সমন্বয়করা রয়েছে তারা রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে তারা তাদের যে স্লোগান সেটি চলমান রেখেছে। আর এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন তারা কোথায় দাঁড়াবেন সেই জায়গাগুলো তাদের জন্য নির্ধারণ করে দেওয়া হচ্ছে যে যাতে একটি সুশৃঙ্খল শহীদি মার্চ তারা করতে পারেন। আমরা যেই অবস্থান তাদের রাজু ভাস্কর্যে সেখানে সর্বস্তরের শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন দেখতে পাচ্ছি, স্কুল কলেজের দেখতে পাচ্ছি, মাদ্রাসার দেখতে পাচ্ছি। তো সবাই আসলে এখানে এসেছেন এবং এসে অনেক স্কুল কলেজ থেকে আমরা দেখেছি শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে এখানে এসেছেন, এসে এই মার্চে তারা অংশগ্রহণ করেছেন এবং তাদের সবারই আসলে একটি চোখে মুখে একটি দাবি আসলে আমরা দেখতে পেয়েছি যে যেই ভাইরা শহীদ হয়েছেন তাদের রক্তের ঋণ তারা শোধ করতে না পারলেও
যতটুকু করা যায় তারা সেটি করবেন, খুনিদের বিচার করবেন, তাদের পরিবারের পাশে দাঁড়াবেন, যারা আহত আছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন। তো এই বিষয়গুলোই তারা আসলে এখানে আমাদের তাদের এই কর্মসূচির মাধ্যমে বারবার জানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং তাদের সাথে কথা বলেও আমরা এই বিষয়গুলোই আসলে জানতে পেরেছি। আমরা সমন্বয়কদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটি বলেছে তারা আনুষ্ঠানিকভাবে কথা বলবে এবং সেইটার মাধ্যমে এই যে শহীদ মার্চ থেকে সামনে কিভাবে এগিয়ে যাবে বা সামনে নতুন কোনো কর্মসূচি আসবে কিনা সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। যখন তারা বক্তব্য দেবে তখন অবশ্যই দর্শকদের আমরা সেটি দেখানোর চেষ্টা করব। আপাতত তারা রাজু ভাস্কর্যের পাদদেশে যে সমন্বয়করা রয়েছেন সমন্বয়করা অবস্থান নিয়েছেন এবং এখানে এসে তারা স্লোগান দিচ্ছেন, অন্যরা স্লোগান দিচ্ছেন, সেটি তারা শুনছেন এবং তার সাথে সাথ দিয়ে তারা সামনের দিকে এই কর্মসূচিকে এগিয়ে নেওয়ার জন্য সেই বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করছেন। আর যারা এখানে উপস্থিত হয়েছেন বেশিরভাগের হাতেই আমরা জাতীয় পতাকা এবং স্কুল কলেজের যেই প্লে কার্ড, ব্যানার, ফেস্টুন এগুলো দেখতে পাচ্ছি এবং এখানে বেশ কিছু দাবি দেওয়া তারা তুলে ধরেছেন। সেই বিষয়গুলো যদি একটু আমি জানানোর চেষ্টা করি। একটি প্লে কার্ড আমি দেখতে পাচ্ছি, সেখানে লেখা যায় আইন শৃঙ্খলা বাহিনী আরো বেশি তৎপর হতে হবে, 2024-এর গণহত্যা, 2009-এর বিডিআর বিদ্রোহ হত্যা, আয়না ঘরে গণহত্যা, ছাত্র জনতা, এ ধরনের নানা কথাবার্তা তারা আসলে বিভিন্ন দাবি দেওয়া তারা এই প্লে কার্ডের মাধ্যমে তুলে ধরেছেন। দর্শকদের যদি আমরা আরো একটু যে স্লোগানগুলো তারা দিচ্ছে তারা সেই বিষয়গুলো আমরা একটু চেষ্টা করছি। যারা শিক্ষার্থীরা আছেন, নারী শিক্ষার্থী, তাদেরকে রোকেয়া হলে যাওয়ার জন্য তারা বলেছে, সেখানে তারা অবস্থান নেবেন। এভাবেই আস্তে আস্তে কারা কোথায় অবস্থান নেবে সেই জায়গাগুলো নির্ধারিত হয়ে গেলেই তারা এখান থেকে লং মার্চটি শুরু করবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে তাদের যেই শহীদ মার্চ, সেই শহীদ মার্চটি কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে সেই বিষয়ে দিক নির্দেশনা আমরা দিতে দেখছি। বিভিন্নভাবে তারা অবস্থান নিয়েছেন, তাদেরকে সুশৃঙ্খলভাবে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে তাদেরকে সামনে। তো যেমনটি আমরা বলছিলাম যে আমরা আবারও হয়তোবা যারা এখানে আছেন এই কর্মসূচি সম্পর্কে জানাতে পারবো। আপাতত এই ছিল আমার কাছে রাজু ভাস্কর্য থেকে শহীদ মার্চের সর্বশেষ তথ্য। মাসুদ, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই শহীদ মার্চ শুরু হলে তখন আমরা আবার আপনার সাথে সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করব। আপনি থাকুন আমাদের সাথে।